সকাল ব্রেড কিনতে গিয়েছিলাম। সকাল সকাল বাজার করতে বেরিয়ে হনুমানজির দর্শন হয়ে গেল। এর থেকে হয়তো তো ফিরে এলাম ব্রেড নিয়ে। তোমাদের তো বললামই, দেখালামই। সকালবেলায় বাইরে তো মানে কথা বলা যায় না রাস্তার মাঝে, আমার একটু কেমন লাগে। তো চলো, গুড মর্নিং। আজকের ব্লগটা এই মঙ্গলবারে শুরু করলাম। তো ভালোই হলো, সকালবেলায় হনুমানজির দর্শন হয়ে গেল, জ্যান্ত দেবতা যাকে বলে। তো যাই হোক, দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগে। আজকে ব্রেডটা ঘি দিয়ে ভেজে খাবো। ঘি দিয়ে ভেজে গেলে ব্রেডটা অ্যাসিডিটি হয় না, তাছাড়া বাটার দিয়ে আজকে খাওয়া হবে না। আর তারপরে দুপুরে রান্না জোগাড় করব। আজ পালং শাক আর হবে হচ্ছে ধরো এই আলুর দম করবো। প্রত্যেকদিন আলু ভাজা খাওয়া ভালো না। যাই হোক, এটা কেটে রান্নায়, দুপুরের রান্নায় চলে এলাম। ব্রেকফাস্টে তো ব্রেড খাওয়া হয়েছে আমাদের। তো আজকে কিছু কথা বলবো রান্না করতে করতে। পালং শাক রান্না তো দেখাই। তো আমি একবার গল্পের ছলে বলেছিলাম যে আমি ফ্যাশন বিষয়টা ভালোবাসি, যেহেতু আমি ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলাম। তো সেই বিষয়ে কথা বলবো। ফ্যাশন বলতে আমি এখানে শৃঙ্খলতা বোধ আর অসভ্যতা কথা আমি এখানে বলিনি। নিশ্চয়ই এটা ভদ্রভাবে মার্জিত পোশাক পরা যায়, স্টাইলও করা যায়। ফ্যাশন মানেই যে অসভ্যতামি নোংরামি করতে হবে তা না। অনেক মানুষ এগুলো বোঝেনি, তো তারা নানাভাবে নিয়েছিল। তো যাই হোক, মানুষের ভাবনার সঙ্গে তো আমরা নিজেকে তাল মেলাতে পারি না। তবু কিছু মানুষের জন্য ব্যাপারটাকে ক্লিয়ার করলাম। কারণ দেখবেন, মাথায় ঘোমটা দিয়েও কিন্তু ফ্যাশন হয়। সেটা আমাদের ইন্ডিয়ান কালচার। এগুলো যারা জানে, তারা বোঝে। আর দ্বিতীয় কথা, যখন আমি কন্টেন্ট করতে নামি, অ্যাকচুয়ালি কেউ কাউকে বলে না। এখন তো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার। এই আমি নিজের কিছু পরিচিত লোকদের, সেগুলো কোনো আমার অচেনা লোকদের বলছি না, কিছু পরিচিত লোককে বলি যে আমি এরম কন্টেন্ট। তারা আমাকে প্রথমে বলেছিল আমি যেন কোনো বাজে পোশাক না পরি, যদি এগুতে না পারি। তো আজ 2 বছর হয়ে গেল, সেভাবে আমি এগুতে পারিনি। তবে এটুকু বলতে পারি, এখনও আমার মনের মধ্যে কোনোদিন বাজে পোশাক পরার ধারণা আসে না। যাই হোক, আমি রান্নাগুলো করে নিচ্ছি, আর কোনো দিনও আসবে না। কারণ আমি বলিনি কথাগুলো, মনে হতো তখন চুপ থাকাটাই ভালো। তবে আজকে আমি জোর গলায় কেন বলছি, কারণ আমার 2 বছর হয়ে গেল, তো সেই ক্ষেত্রে করিনি। এবার কি বলুন তো, আমাকে যারা চেনে, একটু চিনেছে, তারা যখন এইসব কথা বলতে পেরেছে, তারা কোনোদিনই আমার কাছের লোক ছিল না। তাই তাদের জন্য কথাগুলো বললাম। জানি তারা ওয়াচ করে আমাকে। আর একটা কথা, আমাদের লাইফে কোনো এমন কিছু নেগেটিভ কথা নেই যে আমরা গল্প বানাবো। কমপ্লিট করে ফেলে দেখলাম খুব মেঘলা, তারপরে বিকাল হয়ে গেছে। তো কথাগুলো যেটা বলছিলাম, তো আমরা তো একদম নর্মাল পার্সন, আমাদের লাইফে এমন কিছুই নেই, সাধারণ লাইফস্টাইল যাকে বলে। আর সত্যি বাস্তবেও তাই। আর এমন কিছু মানুষও না যে এই করেছি সেই করেছি। এদের নর্মাল মেয়ে আমি, মোটামুটি যেমন ঘরোয়া যেরকম হয় ফ্যামিলির মেয়ে। কিছু কিছু মানুষের লাইফে থাকে, তো অনেক ব্যাকগ্রাউন্ড থাকে। তো সত্যি কথা বলতে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আর সেই ক্ষেত্রে কি বলুন তো, তার জন্য হয়তো আমরা এই ইউটিউবের মানে জানি সৎ পথেও মানুষ এগোনো যায়, তবু মানুষ একটু ব্যাকগ্রাউন্ড খোঁজে। আর একটা হচ্ছে মানুষের ধরুন কিছুটা ভাগ্য, আর কিছুটা হচ্ছে পারিপার্শ্বিক ব্যাপার। তো যাই হোক, সব কিছু মিলেই হয়। তো যার মানুষ নিজের ভাগ্যে আমার ভাগ্যে যতটুকু আমি পেয়েছি, নিশ্চয়ই ভগবান এটুকুই আমাকে দিয়েছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আমি এই নিয়ে দুঃখী প্রকাশ করি না। তবে এই যারা মনে করে যে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড আছে, সত্যি কথা বলতে কোনো ব্যাকগ্রাউন্ডই নেই, কোনো মানে এগুলো কোনো ফ্যাক্টই না। কারণ এগুলো একটা সুস্থ স্বাভাবিক মানুষ। কারণ অনেক মানুষের নোংরা ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক কিছু থাকে, তারা নিজেদের গল্প বার করে ওঠে। আশা করি আমাদের সেসব কিছু নেই। আমরা সে যেভাবেই যেমন মানুষ সেভাবেই করি। আর আমার মনে হয় না আমাদের ওইসব কোনোদিন করতে হবে। তো ভালোবেসে যিনি ভিডিওগুলো বানাতে ভালোবাসে। আর এখন তো অধিকাংশ মানুষই এই পথে নেমেছে, কারণ সবাই জানে যে মানুষের একদিকে পড়ে থাকলে চলবে না। যেহেতু এটা একটা কন্টেন্ট করা, একটা আর্থিকভাবেও মানুষকে সাহায্য করে, মানুষ এতটাও বোকা নেই।
তো যাই হোক, যারা বোঝার, যাদের জ্ঞান বুদ্ধি হয়েছে তারা এগুলো সঠিকই বোঝে। আমি এই কথাগুলো সবার জন্য বলছি না, কিছু পরিচিত মানুষ হয়েও অনেক সময় বেফালতু কথা বলেছে, তাদের জন্য বললাম। কারণ আমি কিন্তু আমার জায়গায় ঠিকই আছি, কিন্তু তাদেরকে আমি খুব ভালো করে চিনে গেছি। তাই সত্যি বলতে কি, তাদের সাথে ভগবানই সম্পর্কগুলো নষ্ট করে দিয়েছে, ভালোই করেছে। তো ভালোই হয়, যা হয় ভালোর জন্য, গীতাতেও লেখা আছে। তো আজকে এই কথাগুলো বললাম। তো অনেক ধন্যবাদ সবাইকে তার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।